দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস। জানাবো পাল্টাপাল্টির অপবাদ কেন আওয়ামী লীগের বিরুদ্ধে। এদিকে রাজনীতির মাঠ গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের। জানাবো কক্সবাজার সৈকতে প্রতিদিন লাখ টাকা চাঁদাবাজি, ঝালমুড়ি বিক্রেতা থেকেও চাঁদা নেন ম্যাজিস্ট্রেট। এবং সর্বশেষ জানাবো জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাল্টাপাল্টির অপবাদ কেন আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আমরা বলছিলাম বছরব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব, সেখানে খবর হয় আমরা নাকি পাল্টাপাল্টি করছি। গতকাল আমরা সাইকেল র্যালি করেছি, বিএনপির কি কিছু ছিল? তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন? ওবায়দুল কাদের বলেন, আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে। আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে, সে সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য দেবেন। বিএনপি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপি বড় বড় কথা বলে, তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পাড় থেকে ফরমান আসে, একজন গেল আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তিনি আরো বলেন, তারেক রহমানের এই ফরমান ফখরুল ইসলাম গয়েশ্বরবাবু কোথায় যান কেউ জানে না। লন্ডনে বসে কর্মসূচি দেয় মেড ইন লন্ডন। নতুন নেতৃত্ব পাঠায় ফরমান আকারে, লন্ডনে বসে নেতা বানায় কর্মসূচি দেয়। এই মেড ইন লন্ডন কর্মসূচি মানে কি? খেলা কিন্তু হবে, ছেড়ে দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই, আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, আমাদের জন্ম জনতার মাঝ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল নই, জনগণের মাঝে থেকে জনগণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধু নেতৃত্বে। রাজনীতির মাঠে গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের। বিএনপি সহ অন্য সরকার বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে। রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা। এভাবে জোরদার করা হবে সরকার পতনের আন্দোলন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর, কয়েকটি অসম চুক্তি ও সমঝোতার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি দিয়েছে চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এক ইস্যুতে 5 জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। এই ইস্যুতে মাঠে সক্রিয় হয়েছে গণ অধিকার পরিষদ। শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীও। এছাড়া অন্য ইসলামী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস জ্বালানির সংকট নিরসন, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষানীতি বাতিল ও সংস্কারের দাবিতে কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন একতরফা দামি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যাত ও বর্জনের ডাক দিয়েছিল বিএনপি সহ 63টি রাজনৈতিক দল। যুগপৎভাবে 48 ঘন্টার হরতালও পালন করে দলগুলো। নির্বাচনের প্রায় 1 মাসের মাথায় 26 ও 27 জানুয়ারি কালো পতাকা মিছিল করে বিএনপি সহ মিত্র দলগুলো। 7 জানুয়ারি নির্বাচনের পর সেটি ছিল প্রথম কোনো কর্মসূচি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকলেও পরে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কেও যুক্ত করে বিএনপি। অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। নির্বাচন ইস্যুতে এরপর আর কোনো বড় কর্মসূচি দেখা দেয়নি বিএনপি ও এর মিত্রদের। মাঝখানে গত মে ও জুন মাসে অনুষ্ঠিত 6ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ বিরোধী দল। এদিকে আগামীর আন্দোলন গতি আনতে চায় বিএনপির হাইকমান্ড। সেই লক্ষ্যে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম, বরিশাল মহানগর বিএনপি ও যুব দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি নতুনভাবে ঘোষণা করা হয়। গত 15 জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির 39 জন নেতার পর রদবদল করা হয়েছে। এছাড়া ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি নামে 2টি নতুন কমিটিও গঠন করা হয়েছে। অর্থাৎ দল গুছিয়ে নতুনভাবে আবারও সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চায় বিএনপি।
নতুন কর্মসূচির পরিকল্পনা জামায়াতের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাগরিক দুর্ভোগ, বিদ্যুতের লোডশেডিং সহ বিভিন্ন জনস্বার্থ ইস্যুতে নতুন কর্মসূচির পরিকল্পনা রয়েছে জামায়াত ইসলামী। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর তা বাতিলের দাবিতে এবং উল্লিখিত ইস্যুতে কিছু কর্মসূচি পালন করলেও পরে সংঘর্ষ গোছাতেই মনোযোগ দেয় জামায়াত। এখন দেশের ডলার সংকট সহ নানা ইস্যু সামনে এনে নতুনভাবে কর্মসূচি দিয়ে মাঠে নামার চিন্তা করছে দলটি। রোববার বা সোমবার দলের শীর্ষ নেতাদের বৈঠকে আলোচনা সাপেক্ষে কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানা গেছে। ফের মাঠে সক্রিয় ইসলামী আন্দোলন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকের প্রতিবাদে 3 দিনের কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে গতকাল বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির আমির শহীদ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশবিরোধী সব চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি। পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে 3রা জুলাই জাতীয় সংলাপ এবং 5 জুলাই সব জেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। পরে আরও নতুন কর্মসূচি আসবে বলে দলীয় সূত্র জানিয়েছে। কক্সবাজার সৈকতে প্রতিদিন লাখ টাকা চাঁদাবাজি, ঝালমুড়ি বিক্রেতা থেকেও চাঁদা নেন ম্যাজিস্ট্রেট। কক্সবাজার সমুদ্র সৈকত ও সুগন্ধা সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এমনকি অসহায় বাদাম, ঝালমুড়ি, ডিম বিক্রেতাও এর হাত থেকে রেহাই পাচ্ছে না। দীর্ঘদিন ধরে অনেকটা প্রকাশ্য জোরপূর্বক এ চাঁদার টাকা আদায় করছেন বীজকর্মীরা। কলাতলী, সুগন্ধা, লাবণী ও ইনানির শতাধিক হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। অভিযোগ উঠেছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেনের নির্দেশে এই চাঁদার টাকা আদায় করেছে বীজকর্মীরা। কর্মীদের অনেকে বিষয়টি স্বীকার করেছে। অভিযোগ অস্বীকার করেছেন ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। তবে এ বিষয়ে স্থানীয় একটি পত্রিকার সংবাদ প্রকাশ হলে পত্রিকাটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ী প্রকারভেদে সৈকতের হকার ও সড়কের পাশে ভ্রাম্যমাণ 400 ব্যবসায়ীর কাছ থেকে জেলা প্রশাসনের নামে দৈনিক 100 থেকে 500 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এভাবে দৈনিক 1 থেকে 1.5 লাখ টাকা এবং বছরে অন্তত 4 কোটি টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। দীর্ঘ অনুসন্ধান মিলেছে অভিযোগের সত্যতা। অনুসন্ধান চলাকালে বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের নজরে আনা হলে অনেকটা তড়িঘড়ি করে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেনকে সরিয়ে সার্বিক ও পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানাকে স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে কলাতলী, সুগন্ধা, লাবণী ও ইরানি সমুদ্র সৈকতে 400-র বেশি হকার রয়েছে। তারা প্রতিদিন সৈকতে হেঁটে হেঁটে পর্যটকদের কাছে বাদাম, ঝালমুড়ি, চিপস, চা, কফি, পানি, জুস, ডিম, ঝিনুক, আচার, পান ও সিগারেট বিক্রি করেন। এসব হকারের কাছ থেকে প্রতিদিন 100 থেকে 300 টাকা চাঁদা নেন জেলা প্রশাসনের নিয়োজিত বীজকর্মীরা। কোনো হকার টাকা দিতে না পারলে সৈকতে ফেলে দেওয়া হয় মালামাল। আবার কখনো কখনো মালামাল জব্দ করে হকারদের আটক করে রাখা হয় জেলা প্রশাসনের বক্সে। এরপর টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। এছাড়া সুকান্ত সড়কের একপাশে অবৈধভাবে বসানো হয়েছে 2 শতাধিক ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানে রয়েছে ফিশ ফ্রাই, বিরিয়ানি, চা, ডিম, ঝিনুক, শুটকি, কাপড়, চশমা, আচার সহ বিভিন্ন পণ্য। আরেক পাশে অস্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে মেহেদি মার্কেট। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের 62টি দোকান। এসব অস্থায়ী মার্কেট ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক 200 থেকে 500 টাকা পর্যন্ত চাঁদা আদায় করে বীজকর্মীরা। চাঁদা রেট বাড়ানোর জন্য মাসে কয়েকবার ম্যাজিস্ট্রেট দিয়ে চালানো হয় অভিযান শেষ হলে ম্যাজিস্ট্রেটকে ম্যানেজারের নামে চাঁদা রেট বাড়িয়ে দেন বীজকর্মীরা। বাদাম, ঝালমুড়ি, ডিম বিক্রেতাদের অভিযোগ, যেখানে 500 থেকে 700 টাকা বিক্রি করে সংসার চালানো দায় হয়ে যায়, সেখানে বীজকর্মীরা ম্যাজিস্ট্রেটের কথা বলে দৈনিককে চাঁদা দিতে বাধ্য করেন। চাঁদা না দিলে সবকিছু কেড়ে নিয়ে সৈকতের বালিতে ফেলে নষ্ট করেন। শুধু তাই নয়, কেউ যদি নতুন দোকানে বসাতে চায়, গুনতে চায় অতিরিক্ত টাকা। সম্প্রতি কয়েকটি নতুন ফিশ ফ্রাই ও অন্যান্য ভ্রাম্যমাণ দোকান বসাতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেনের অফিসের এসি ও আসবাবপত্রের জন্য কয়েক লাখ টাকা চাঁদাও তোলেন বীজকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, বীজকর্মীদের চাঁদাবাজির বিষয়টি তাদের একান্ত মনে করে কয়েকজন ব্যবসায়ীর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেনকে অভিযোগ দিলে উল্টো বীজকর্মীদের কথা মতো না চললে দোকান বন্ধের হুমকি দিন তিনি। সম্প্রতি 2 বীজকর্মীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ ফটোগ্রাফারের কাছ থেকে ক্যামেরা জব্দ করে রেজিস্টার বইতে লিপিবদ্ধ না করা এবং মাদকদ্রব্য ক্রয় ও সেবনের অভিযোগে লিখিত কারণ দর্শানোর জন্য 2টি নোটিশ দিয়েছিল কক্সবাজার পর্যটন সেলের সহকারী কমিশনার মাসুদ রানা। 3 কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পরিবর্তে দেওয়া হয়েছে প্রমোশন। সমুদ্র সৈকতের একাধিক হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী বলেন, বীজকর্মীদের প্রতিদিন চাঁদা দিতে হয়। টাকা না দিলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান চালানো হয়। চলে উচ্ছেদের পায়তারা। শফিউল, তহিদুল, রিপন, জাহেদ ও বেলাল সহ বেশ কয়েকজন বীজকর্মী চাঁদা আদায় করে। সুগন্ধার কয়েকজন ব্যবসায়ী নেতা বলেন, ভ্রাম্যমাণ ব্যবসায়ীর বড় সুবিধাভোগী হলো জেলা প্রশাসন। তারাই চাঁদার বিনিময়ে সমুদ্র সৈকত ও রাস্তার দুপাশে টিকিয়ে রেখেছে, তাই এটা তারা সহজে বন্ধ করবে না। ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও হকার থাকলে চাঁদাবাজিও থাকবে, তাদের পকেট
পকেটও ভরবে। চাঁদা তোলার দায়িত্বে থাকা কয়েকজন বীজকর্মী একই রকম তথ্য দিয়ে বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন স্যার যোগদান করার কিছুদিন পর থেকে তাদের মোটা অঙ্কের চাঁদা তুলতে বাধ্য করেন। আগেও আমরা চাঁদা তুলতাম, কিন্তু সেটা নিজেদের খরচের জন্য সামান্য। এখন টার্গেট করে দৈনিক 1 থেকে 1.5 লাখ চাঁদা তুলতে হচ্ছে। বীজকর্মীদের চাঁদাবাজির বিষয়ে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রতিবেদক ও সম্পাদককে ডেকে নিয়ে পত্রিকার ডিক্লারেশন বন্ধের হুমকি দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। এছাড়া বিভিন্ন সময় অনিয়মের বিষয় তুলে ধরায় দৈনিক সমুদ্র কণ্ঠ নামে একটি স্থানীয় পত্রিকাকে স্থানীয় সরকার নির্বাচনের পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।